যাদের ঘরে ছোট বাচ্চা আছে নতুন নতুন যখন কথা শিখে কলারে কিতা কয়, জোরে জোরে কর না, তলাটা কি সঠিক না ভুল? ভুল কোনোর বড় বাচ্চারা যখন কয় তলা, মামারা যাইয়া চাচারা ওলি বাবালি কুচু কুচু কুচু। আবার সে বাচ্চাটা যখন বড় হয়ে তলাকে কলা বলে তখন আর কেউ গাল টেনে আদর করে না। ওই ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটা যেরকম আমাদের কাছে আদর লাগে, দুনিয়ায় তোতলাই কারা জানেন? যারা তোতলাই কথা বললে রবের ভালো লাগে তারাই তোতলাই কথা বলে, তারাই তোতলাই কথা। এখন আপনি যাকে তোতলাচ্ছেন কিছুদিন পর আপনার কাছে তোতলানোটা আসলে কিভাবে জানেন? শুনে রাখুন, আপনি যতবার বন্ধু বান্ধবের সামনে তার তোতলানো নিয়ে অহংকার করে তাকে হিংসা করে অপমান করেছেন, তার কথাগুলো কানে গিয়েছে, অন্তরে লেগেছে, কানে গিয়েছে, অন্তরে লেগেছে। যেদিন অন্তরে লাগার মতো লেগেছে কথাটা আর ব্রাহ্মণবাড়িয়ায় থাকে নাই, রব্বে করিমের দরবারে চলে গিয়েছে, রব্বে করিমের দরবারে চলে গিয়েছে। রব বলে যে আমার বান্দারে বোবা বানাবো না তোতলা বানাবো, আমি রবের ব্যাপার, তুই না গলালি কেন, তোরও দিয়ে দিলাম। যার মূল কথা হলো অন্যের জন্য গর্ত করলে, যারা বাংলাদেশি আছেন তারা উত্তর দিয়েন, আর যারা রোহিঙ্গা আছেন চুপ করে থাকেন রে ভাই। স্পষ্ট কথা, নিজের অন্যের জন্য গর্ত করলে, এবার যে নিজের গাত্তায় নিজে ভরে থেকে চালাক না গাদা? এই হিসেবে আমরা কি? আমি তো গাদা, আপনার টামনি কোন? আমরা কি চালাক? আরে খাইছে রে, আমাদের মতো গাদা। মাঝে মধ্যে কুত্তাও আমগো দেখে হাসে, কয় তুই নি মানুষ, এসব কথা কয় না। আমি কুত্তা হইয়া বালা আছি, পড়ালেখাও করি নাই, মা বাবার সাথে বিয়াদবি করি নাই। তোর মতো ভোলা মা বাবার পড়ালেখা করাইছে, সার্টিফিকেটের মালিক হইয়া মা বাবারে বউটারে ঘরে রাখা, জামাইটারে ঘরে রাখা, মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখা আসছ। তোর মতো মানুষ হবার আমি কুকুরের দরকার না। আপনারা তো উদাহরণ দেওয়ার সময় নিজেই বলেন, মানুষের তুলনায় কুত্তা বালা, মানুষ বেঈমানি করে, কুত্তা বেঈমানি করে না। কথা কি বলেন না? ঠিক কিনা? আমি আজকে একটা কথা বলি, আমরা জীবনের বেশিরভাগ ভুল করেছি কোথায় জানেন? নিজের লাকিস না গুছিয়ে অন্যের লাকিসে কি আছে এটা দেখতে দেখতে, খুঁজতে খুঁজতে, বদনাম করতে করতে, দোষ ধরতে ধরতে আমাদের জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। বুদ্ধিমানরা কি করে জানেন? কু আনফুসাকুম, আগে নিজেরটা বাঁচায়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। ভাই আর একটু জোরে বলেন না। এবার একটু জিনিস বোঝার চেষ্টা করি, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? শোনার দরকার। ভাই জোরে বলেন না, আমাদের শোনার দরকার। এবার আপনি যদি শুধু বলেন ইবাদতের জন্য, ভাইয়া একটু কষ্ট হলে বলেন আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিব। ওনারা বলেন, আপনারা ছেড়ে দিই, আমি মহাব্বত করে এসেছি, আমি মহাব্বত এবং দোয়া নিয়ে যেতে চাই। আপনি যদি বলেন যে শুধু ইবাদতের জন্য, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমাদের নামাজে ভেজাল আছে না নাই? ফেরেশতার নামাজে ভেজাল, আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, ফেরেশতার প্রেমে ভেজাল। আল্লাহর যদি ইবাদতের দরকারই হইতো, ফেরেশতা তো আগে থেকেই ছিল, আমাদের মতো বাটফার বানানোর দরকারই কি? আমরা আসলে কোরআন বুঝিই নাই। আল্লাহু আকবার। শব্দের মধ্যে অনেক কিছু মনে রাখবেন। ওলামায়ে কেরামের থেকে আমরা সাথে হয়তো একমত হবে, আমরা লক্ষ কোটি মানুষ এক বছর আলোচনা করে যা বলতে পারবো না, কোরআন একটা শব্দে তা বলে দেয়। কোরআন একটা শব্দে তা বলে দেয়। সেজন্য তো হুজুররা শেষ করার পর একটা কথা কয়, আমি সারা রাত ওয়াইজ করলো এই আয়াতের হক আদায় করা। মাল্টি ট্যালেন্টেড কোরআন আমরা নিতে জানি না, যে ব্যর্থতা। এবার আসুন, ইবাদত মানে কি? যদি বলেন নামাজ তাহলে রোজা বাদ পড়ে যাচ্ছে, যদি বলেন রোজা তাহলে হজ বাদ পড়ে যাচ্ছে, যদি বলেন হজ, যাকাত বাদ পড়ে যাচ্ছে, একটার সাথে একটা বাদ পড়ে যাচ্ছে। শুনুন, ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব দেখে খুশি হয়, সেটাই ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না রে জোরে কোন? বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব দেখলে খুশি হয়, এটার নাম ইবাদত। আপনারা বলেন না ইবাদত করলে সওয়াব, সওয়াব কেমনে হয়? রব খুশি হলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। এবার জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি সওয়াবের দরকার আছে না নাই?
তো সওয়াব মানে রবকে খুশি করা। তো রব যার উপর খুশি হয় জাহান্নামের আগুন তাকে আর জ্বালাতে পারে না। এবার টোটাল কথা কি, আমাদের কাজটা কি? একটাই কাজ, আমাদের শুধু 24টা ঘন্টার দিনে রাতে একটাই লক্ষ্য, একটাই কাজ, রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। সুবহানাল্লাহ। আমাদের উঠা হবে রবকে খুশি করার জন্য, আমাদের বসা হবে রবকে খুশি করার জন্য, আমাদের দেওয়া হবে রবকে খুশি করার জন্য, আমাদের নেওয়া হবে রবকে খুশি করার জন্য। এমন কি মা বাবার সাথে যদি কখনো কথাই দুই মত হয়ে যায়, ওই জায়গায় রাগ কন্ট্রোল করে মা বাবার প্রতি শ্রদ্ধা রেখে সন্তান হিসেবে চোখটাকে নিচের দিকে মাটির দিকে তাকাই থাকাটাও রবকে খুশি করার জন্য। আমাদের কাজ কাকে খুশি করা? বলেন না, আমাদের কাজ কাকে খুশি করা? তো রবকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই কাজগুলা জানার জন্য একটা ধরনের দরকার নাই, ওই ধরনটাকে বলা হয় শরীয়ত। না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাই কই এত আস্তে সুবহানাল্লাহ আমি তো জীবনে শুনিনি। সাই আল্লাহর পাগল পাগল বান্দারা ইমানি আওয়াজ একবার বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এবার আমি একটা প্রশ্ন করি, আপনাদের যা যেটা মন চাই উত্তর দিয়েন। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শ্রেষ্ঠ যদি হয়, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে। রোল নম্বর 1 এমনি হওয়া যায় না, পড়ালেখা কইরা 2 রে কাট করে ফালাইলে তো 1 হওয়া যায়। এখানে হাজার হাজার মানুষ না, পিছন থেকে একজন যদি কই এই সাপ আইছে সাপ, কথা বলেন না রে ভাই, সবাই তো দূরে চলে গেছে, পিছন থেকে একজন কই এই আইছেনি, কই না আমি একটু দুষ্টামি করেছি। এবার বলেন মানুষ কয় হাজার, সাপ কয়টা? একটা সাপের নাম শুনে 1000 মানুষ পালায়ে গেল। এবার আপনার দৃষ্টিতে শ্রেষ্ঠ কে, মানুষ না সাপ? একটা বাঘ যদি এখন এখানে বাইরে হয় ও করে ডাক দেয়, একটাও থাকবো সবাই ঘরের ভিতরে। এবার বলেন শ্রেষ্ঠ কে? জোরে বলেন। একটা হাতি যদি পাড়া দেয় কারো উপর, সে তাতলা হয়ে যাবো, শ্রেষ্ঠ কে? জোরে বলেন না, আরো জোরে বলেন। সবারটা বাদ দিলাম, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার গুনাহ। আমাদের ভিতরে অমান্যকারী আছে না নাই? ফেরেশতার ভিতরে অমান্যকারী। সেই হিসাবে মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? তো সর্বদিকে আমরা জুনিয়র, বলেন না রে ভাই। কিন্তু সব সৃষ্টি যখন আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ সব তো তুমি বানালা, তোমার রহমতের যুগে শ্রেষ্ঠ কে? আল্লাহ পাক বলে আশরাফুল মখলুকাত মানুষ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা সাপের নাম শুনে সবাই পালাই গেছে, আল্লাহ তারপরে কয় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা লাগে। একটা বাঘের গর্জনে সবাই ঘরের ভিতর ঢুকে গেছে, আল্লাহ পাক বলে তারপরও মানুষ শ্রেষ্ঠ। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, শ্রেষ্ঠ হওয়ার পিছনে তো কারণ তো কিছু না কিছু একটু জোরে বলতে হবে যে, কারণ সাপের মতো বিষ নাই, বাঘের মতো দৌড় নাই, ফেরেশতার মতো আমল নাই, তারপর আমরা শ্রেষ্ঠ হলাম কিভাবে? রব বলে যে ও সৃষ্টি জগৎ, হাতির কথা সত্য, বাঘের কথা সত্য, হরিণের কথা সত্য, সাপের কথা সত্য, জিব্রাইলের কথা সত্য, ফেরেশতাকুলের কথা সত্য। যোগ্যতার হিসাবে তোমরা শ্রেষ্ঠ আমি জানি, কিন্তু আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি তাদের যোগ্যতা দেখে নয়, চেহারা দেখে নয়, আমল দেখে নয়, আখলাক দেখে নয়, এটা দেখে নয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না রে ভাই? আমি আপনার কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, দৈহিক গঠন হাতির মতো তার নাই, বাঘের মতো লাভের শক্তি তার কাছে নাই, সাপের মতো ভয়ঙ্কর চেহারা তার কাছে নাই, ফেরেশতার মতো আমলের পবিত্রতা তার কাছে নাই। সব জেনেও আমি রব্বুল আলামিন, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী, সবকিছু জেনে শুনে মানবকে সৃষ্টির 1 নম্বরে আশরাফুল মখলুকাত দিয়েছি। যতগুলা কারণ তোর মধ্যে একটা কারণ হলো আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার শফিউল মুজনাবিন নবী, আমার ইন্না আতানাকাল কাউসার ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী পৃথিবীর বুকে সাপের রূপে নয়, বাঘের রূপে নয়, মানবের রূপে যাবে বলেই মানবকে। আল্লাহু আকবার। একটু জোরে কোন,
বুঝিনি? ওরা সবাই চা খাইলে আমি খাই, নাইলে খাইতাম না। ঠিক আছে না? কষ্ট নিছো নি আমার? না 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 না, আমি পাগল মানুষ, কথা কই লাভ নেই। একবার কোন মারহাবা, আর একটু ছোট কইরা কোন দামের দাম আমাদের কিচ্ছু। কিতা কইতাম, জামাইয়ের দাম বউয়ের কাছে নাই। কথা কয় না কা? জামাইয়ের দাম বউয়ের কাছে নাই। মাঝে মধ্যে জামাই যখন ছিললে বউ কই, আর একটু জোরে জোরে, জামাইয়ের দাম বউয়ের কাছে, সাবে কি বুঝবো আম করে। আচ্ছা, যদি পরীক্ষা একটা লইতো আল্লাহ, মনে করেন আমগো সিটের পাশে পড়ছে সাপের সিট, পরীক্ষা দিতেন নি, সাপে কইতো আর একটু জোরে বলেন না। আল্লাহ বলে আমি কোয়ালিটি দেখি নাই, আমার মুস্তাফার নিসবত দেখেছি। এবার দ্বিতীয় নাম্বার নোটটা করেন, আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। ফেরেশতা বলে আল্লাহ আমার একটা প্রশ্ন, এই মানুষের দেহের ভিতর এমন কিতা আছে যেটা অন্য কারো কাছে নাই? কারণ শ্রেষ্ঠত্ব যেহেতু দিয়েছ, নিশ্চয় কিছু ফিটও তো করছো। আপনারা রাগ না করলে আমি এক পা তুইলা বসি, আমার দাদা অনুমতি, একটা পা তুলে বসি। পাটা একটু ব্যথা করতেছে তো ভাই, সেজন্য। আবার দেখেন কালকে ফতোয়া মাইরা দিয়েন না, আমি অনুমতি নিছি, কারণ দোষ ধরার কোনো অভাব নাই, ঠিক না? ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ আমরা পবিত্র, তারা গুনায় ডুবা, তুমি যা হ্যাঁ কইছো আমরা জীবনে হ্যাঁ এই করছি। আর মানুষেরা দেখো সারাদিন উদ্ধার করে, জোরে 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 জোরে। আল্লাহ জিবরাইল বলে আল্লাহ তুমি শুধু ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, সে এখনো দাঁড়ায় রইছে। বাংলাদেশের মানুষ কই ভাই জিবরাইল এখন ঈসা নবী আসে না, ইমাম মাহদি আসে না, আসলে আমরা কইয়াম তুমি একটু বই আরাম করো। ইসরাফিলে কই আল্লাহ তো আমার বসার নির্দেশ দেয় নাই। আল্লাহ আমরা ফেরেশতারা তুমি যতটুক দিয়েছো চুলের আগেও যাই নাই, চুলের পরেও যাই নাই, অথচ মানব জাতিরে দেখো তুমি যেটা কইছো হ্যাঁ তারা করে না, তুমি যেটা কইছো না তারা করে হ্যাঁ। তুমি কইছো নামাজ পড় 5 ওয়াক্ত, এক ওয়াক্ত পড়ে না। তুমি কইছো সুদ না খাইতো, ওইটাই ওইটাই। আল্লাহ এই 3.5 হাত দেহের ভিতর আছে কিটা যেটা আমগো ফেরেশতার ভিতর নাই? আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে। কিছু তো একটা আছে, কারণ চোখেটা তো আমার কাছে আছে, হাত আমার মতো, ফেরেশতার হাত ফেরেশতার মতো, ফেরেশতার দেহ ফেরেশতার মতো, আমার দেহ আমার মতো। কথা বলেন না রে ভাই, কিছু তো একটা আছে। আল্লাহ এই দেহে তুমি কিতা ফিট করছো কও যেটা আমগোরা দাও নাই? রব বলে যে মানবের দেহে আমি এমন একটা জিনিস ফিট করেছি যেটা আর কোন সৃষ্টিতে আমি দিই নাই, আর কোন সৃষ্টিকে আমি দিই নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এখন প্রমাণ হবে আমরা সালাক না গাদা। আমি তো গাদা, আপনারটা আপনি কইেন, আমারটা আপনি কইেন না, আমারটা আমি কমো, আপনারটা আপনি কইেন। আল্লাহ বলে যে এই সৃষ্টিতে আমি এমন একটা জিনিস দিয়েছি যেটা কাউকে দিই নাই। আল্লাহ জিনিসটা কি? বলে যে এমন একটা জিনিস দিয়েছি যেটার সাথে আমি রবের সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকবে। জোরে বলেন না। এবার আপনারা দেখেন, আমরা দেখি কি দিয়া? নাক দিয়ে দেখেননি, জোরে কইতেন না। কি দিয়া? শুনি, নিঃশ্বাস নি, কথা বলি, পয়েন্টগুলো নোট করবেন। কথা বলি মুখ, শুনি কান, দেখি চোখ। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা বান্দার দেহের ভিতরে একটা স্টেশন দিয়েছে যার নাম হচ্ছে কলব। ওই কলব সম্পর্কে নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসে বলে ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আইনানে ওয়া উজনানে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আইনানে ওয়া উজনানে, নিশ্চয় প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত দুইটা চোখ আছে, দুইটা কান আছে। এই চোখ কামারের বাইরে দেখে না, এই চোখ খুলে গেলে আসমান পর্যন্ত দেখতে পায়। ফেরেশতা কয় আল্লাহ এটা মানছরে দিছো? আমগরে দিলা না।
তুম করে দিলে তো তোমরাও আশরাফুল মখলুকাত হইয়া যাইতা না। সুবহানাল্লাহ, কি কথা। আর 5 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। না, আপনাদের অনেক চেহারার মধ্যে বিরক্ত হয়ে গেছেন। আজকে কিন্তু জ্ঞান নাই, খাওয়ার নাই। আজকে কিন্তু খাওয়ার নাই। ওই দেখছেন খাওয়ার নাই কইছে, একজন উঠে গেছে। আপনি যাইতে পারবেন, সমস্যা না। এমনি কইছে বসে গেছে, এমনি কইছে ভাই যান। আমি কাউকে বসাই না। কেন বসাই না জানেন? অনেকের প্রস্রাব থাকতে পারে, পারিবারিক কিছু সমস্যাও থাকতে পারে, অনেকের বসতে বসতে পা ব্যথাও হয়ে যেতে পারে। তবে আমি জানি খাবার 2 প্রকার, একটা পেটের খাবার আর একটা দিলের খাবার। এখানে যারা এসেছে সব দিলের খাবারের জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা কয় আল্লাহ জিনিসটা কিটা? কই দিছি একটা সফটওয়্যার। এবার আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন যার যেটা মন চায়। সবকিছুর মূল্য হচ্ছে কাকে খুশি করা? আল্লাহ। সবকিছুর মূল্য হচ্ছে কাকে পাওয়া? আল্লাহ। যে আল্লাহকে পাইলো, যে আল্লাহরে পাই নাই, ঠিক আছে? আচ্ছা, বাঘ আল্লাহরে পাইছে, বলেন না রে ভাই, বাঘ আল্লাহরে পাইছে? জোরে জোরে বলেন, বাঘ আল্লাহরে পাইছে। আল্লাহ দেখা, আল্লাহ দান করা ভিন্ন জিনিস, আল্লাহকে পাওয়া ভিন্ন জিনিস। আমি যেটা বোঝাতে চাচ্ছি আশা করি বুঝবেন। বাঘ আল্লাহকে পাইছে, শক্তি থেকেও কাম নাই। সাপ আল্লাহরে পাইছে, হাতি, আসমান, সিদরাতুল মুনতাহা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আবু বকর সিদ্দিক। আমি কইছি আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয়, কিন্তু আমি আর মুরব্বী কিনলে দায় মো ককটেল বোমা মাইরা কিন্তু দামও কইছি। আর দুজোরে কোন লাগবে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আল্লাহ, ফারুক আজম আল্লাহ, ওসমান গনি আল্লাহ, আজ আপনার মৌলা আলী আল্লাহ, হাসান হোসেন আল্লাহ। জিবরাইলে কয় আমি আসমানে যাইয়া পাইলাম না। আমি আপনার দামের কথা বলতেছি, আমি আপনার সম্মানের কথা বলতেছি। আশা করি এই সম্মানটা বুঝতে পারলে গাছতলায় বৈশা এটার ইচ্ছা করতো না। কারণ আপনি যখন নিজেকে ভিআইপি মনে করা শুরু করবেন, আপনি আর রাস্তাঘাটে বৈশা মানুষকে ইফটিজিং করবেন না, মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না, নিজের সম্মান বুঝতে পারলে। কথা বলেন ঠিক কি না? আমার কথা কষ্ট নিচ্ছেন না তো? জিবরাইলে কয় আল্লাহ আমি পাইলাম না, ওরা পাইয়া গেল। সুবহানাল্লাহ কয় না? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আমাদের দেহে অনেক কিছু জায়গা আছে না? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। আপনার আল্লাহকে, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, প্লিজ ভাইয়া ভাইয়া ভাইয়া, কোনো সমস্যা? আপনারা এখন যে কাজটা করছেন এটা কইরেন না, এটা কইরেন না। অন্যের দোষ গোপন করলে আল্লাহ আপনার দোষ গোপন করবে। একজন আল্লাহর ওলির কাছে একজন এসে এরকম হাওয়া যখন বের হয়ে গিয়েছে, উনি সবার সামনে যখন লজ্জা পেয়েছেন, ওই আল্লাহর ওলিটা আওয়াজটা শোনার পরও উনি যেন লজ্জা না পাই। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কেমন হয় দেখেন। শোনার পরও উনি ওনাকে, আমি শুনি নাই কি বলতেছেন। উনি একটা কথা বলতেছে, বৃদ্ধ বয়স, বায়ু বের হয়ে গিয়েছে, আওয়াজ হয়েছে, উনি লজ্জা পাবে বলে ভাই আপনি কি বলছেন বুঝি নাই, কি বলছেন? আমি একটু বয়রা তো কানে শুনি না। সুবহানাল্লাহ কইতেন না? সব শুনে কিন্তু উনি লজ্জা পাবে বলে আমি কানে শুনি না, একটু বড় করে বলেন। ছাত্ররা কয় কি তারে, আমার হুজুর আবার ভয় রইল কখন। এবার ওই মানুষটা যখন বুঝতে পারছে কি রে উনি তো কানে শুনে না, তার মানে আওয়াজটা শুনে নাই, যাক ইজ্জত পাইছে গেছে। চলে যাওয়ার পরে ওই আল্লাহর ওলি সবাইকে ডেকে বলতেছে, উনি যতদিন এখানে আসবে, উনি আসার সাথে সাথে তোমরা আমার সাথে এমন ভাবে কথা বলবা যেন আমি বয়রা। আর একটু জোরে বলা যাবে? আল্লাহর বন্ধু এমনি হয় না ভাই। সবাই জান্নাতে যেতে চায়, তো জান্নাতে 2 ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ যারা জান্নাত খুঁজতে খুঁজতে জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ জান্নাতে থাকবে ভাই, যাদেরকে জান্নাতে স্বয়ং আল্লাহকে বলবে, ও আল্লাহ অমুককে আমাকে দাও না, অমুককে আমাকে দাও না, অমুককে আমাকে দাও না, অমুককে আমাকে দাও না, অমুককে আমাকে দাও না। এবার জান্নাতকে জিজ্ঞেস করেন, তোমাকে তো সবাই চায়, তুমি কেন তাদেরকে চাচ্ছ? জান্নাত উত্তর দেয়, যারা আমাকে চায় আমি তাদেরকে চাই না, যারা আমি জান্নাতের খোদাকে চাই, আল্লাহকে চাই, আমি তাদেরকে চাই।
সিস্টেম এখানে, সিস্টেম এখানে। সেজন্য দুনিয়াতে একটা নিয়ম আছে, মনে রাখবেন, যেটা বেশি চাইবেন সেটা বেশি দূরে চলে যাবে। মিলাই দেখেন না, যাকে বেশি বুকে টানবেন সেই পুটের পিছনে ছুরি মারবেই মারবে। যার থেকে বেশি ভালোবাসা আশা করবেন সেই ধোঁকা দিবেই দিবে। যারা লাইল্লা ফাইল্লা বড় করবেন সেই ল্যাং মারে ফেলবো। যারে বিষা দিয়ে বিদেশ নিয়ে লাইন করে দিবেন সেই আপনার নামে ওখানে ফেঁস লাগাইয়া। এই এলাকায় নাই মনে হয়, কেন নাই মনে? জোরে বলেন না রে কেন? আমি তো আপনার এলাকায় আসি নাই, জানলাম কিভাবে? সিডাং বলেন, ঢাকা বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, যেখানে আমরাও মানুষ আছি। নিয়ম, নিয়ম কি? আচ্ছা আমি জানি না, আমাদের সিটাং এর মধ্যে শুক্রবার আসলে মুসল্লি বাইরে যায়। আপনাদের এলাকার অবস্থা কি? আমার মিল গেছে গা। আমাদের এলাকায় কিছু কিছু বেশি টাকার জন্য সুদের কাজ করে। আপনাদের এলাকায় কি অবস্থা? আমার এটাও মিল গেছে গা। আচ্ছা আচ্ছা, আমগো এলাকায় কিছু কিছু আছে যৌতুকের জন্য বউ ভিড়ায়। কথা বলেন না রে ভাই, এটাও মিলে গেছে। আমাদের এলাকায় কিছু কিছু আছে ইমাম সাহেবকে দাম দেয় না, মুয়াজ্জিনকে দাম দেয় না, চাকরের মতো ব্যবহার করে। আপনাদের এলাকায় জোরে বলেন না। আমাদের এলাকায় কিছু কিছু আছে মাইয়াদের পিছনে শুধু গুরগুর গুরগুর গুরগুর। তো কোথায় আপনার এলাকা, কোথায় আমার এলাকা? সেম টু সেম হইলো কেমনে? ভাষা তো সেম না, খাবার তো সেম না, বিয়ে তো সেম না। মনে রাখবেন, আমরাও মানুষ, আপনিও মানুষ। এর লেগে সব শুনেন, রাগ করলে পরে করেন, গাল দিলে পরে দিন। আপনি যেই দিন আপনার ঘরে রুমে ঢুকে দরজা জানালা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন, আমি আল্লাহর বান্দা, আমি একজন সৎ মানুষ, চোখে চোখ রেখে, সেদিন থেকে আপনি মানুষ হওয়া শুরু করেছেন। আর আজকে যাইয়া যদি আপনি বলেন চোখে চোখ রেখা, আমি একজন ভদ্র ছেলে, আমি একজন ভালো মানুষ, তারপরে আয়নায় কি তাই কয় একটু শুইনা দেখেন তো। আয়নাও কথা বলে তো। আজকে যাই প্র্যাকটিস করেন, দেখবেন আপনার চোখ লজ্জায় না। অন্যের কারো চেহারায় আপনাকে দেখতে হবে না, আপনার মনের আয়নায় আপনি দেখেন, তারপর সিদ্ধান্ত নেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বাস, অন্যের দোষ ধরা বন্ধ করেন। সফলকে জানেন, যে নিজের দোষ ধরে অন্যের প্রশংসা করে, আল্লাহ তাকে ইজ্জত দান করে, আল্লাহ তাকে রহমত দান করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল, আল্লাহ জিবরাইল কয়, আল্লাহ দিছো কি? ভাই কোন সমস্যা? কোন সমস্যা? শেষ করে দিব? ওনারা রাগ করতেছে মনে হয় না? আল্লাহ দিছো কি? দিছি একটা। এবার আসেন, আপনার সারা দেহে আপনার আল্লাহ কোন দিকে তাকাই আছে? মনে হয় আপনার চুলের দিকে। ভাই বলেন না, শেষ ভালো যা, সব ভালো যা, জোরে বলেন চুলের দিকে। তাহলে কানের দিকে, চোখের দিকে, পেটের দিকে, রঙের দিকে, মনের দিকে। জোরে জোরে, কিসের দিকে? জোরে জোরে কোন কিসের দিকে? আপনার আল্লাহ তাকায় আছে অন্যের মনের দিকে। সেজন্য আশেকরা বলে, কপালের লক্ষ্য সিজদা এক জায়গায়, দিলের একটা সিজদা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই একটা সিজদাই ভারী হয়ে যাবে, যেটাতে কপাল ঝুঁকার আগে দিলটাই ঝুঁকে গিয়েছে। দিল দিয়ে একটা দেন, লক্ষ জনের সিজদার উপর আপনারটা ভারী হয়ে যাবে। এবার এই সুযোগ আছে না নাই? আমরা পারি না কেন জানেন? এই অঙ্কটাও বুঝছিলেন, দিতে হবে কি দিয়ে? বলেন না কি দিয়ে? আমরা তো সব জ্ঞানে স্বেচ্ছায় বোকার মতো, গাদার মতো সেই দিলের রাজত্ব দিয়ে দিয়েছি মিস্টার শয়তানকে। ধরো তুমি নিয়ে নাও। এবার আমি প্রশ্ন করি, আপনার উত্তর দেন। হিংসা, অহংকার, লোভ, লালসা, রাগ, এগুলো কি ভালো জিনিস না খারাপ জিনিস? এগুলো কি জীবনের শান্তির না অশান্তির? এগুলো কি ফেরেশতার না শয়তানের? এগুলো আমাদের ভিতর আছে না নাই? তো শয়তান তো আমার আত্মীয় না, তার জিনিস আমার এখানে ঢুকলো কেমনে? এবার শয়তান এটা রাখছে কোথায়? আপনার কানে। হিংসা কোথায় রাখছে? কানে, পেটে, হাঁটুতে, কোথায়? কখনো ভাবছেন সে এত নোংরা জিনিসগুলো মাথায় না রেখে মনে রাখলো কেন? শয়তান বলে আল্লাহর নজর তোর মনের দিকে, আমি মনটারে যদি নোংরা বানাই ফেলতে পারি, আল্লাহর রহমত তোর কাছে আর আসবে না।
আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করে। তো মানুষ বনার জন্য কিছু নিয়ম লাগবে না? এই নিয়মের মধ্যে নবীর সুন্নত, নামাজ, রোজা, হজ, যাকাত কম্পালসারি লাগবে। নামাজ কি জিনিস জানেন? নামাজ একটা বোস্টার। ওই যে টিকা মারছেন, টিকার পর একটা কি মারছেন? বোস্টার একটা আছে না? এই তো কথা কেন, বোস্টার আছে না? এই নামাজটা, নফল নামাজটা আপনার জন্য বোস্টার হিসেবে কাজ করবে। আপনি অমানুষ, নামাজ পড়তে 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 একটা লজ্জাবোধ চলে আসবে, সি আমি একটা নামাজি হইয়া ওই 13 বাড়ি মাইয়াকে কেমনে দেখি, সি 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 সি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে সিজদাটা দিয়ে উঠবেন, আপনারা ফোন করে একজনে কয় তোর জায়গা দখল করে লেতেছি, আপনি তার সাথে যাই আর মারামারি করবেন না, সুন্দর কথায় কথা বলবেন। এই নামাজে আপনাকে লাভটা করবে, একটা ভদ্রতা আসবে। সুন্দর হওয়ার ইচ্ছা আছে? সুন্দর কিতামা কেন এগুলো? এটা কি ফেস ওয়াশ দিয়ে তারপর কিতামাকে ক্রিম ফেয়ার আর লাভলি 2 ঘন্টা পরে 15,000 টাকার মেকআপ 3 ঘন্টার পরে। কিন্তু আপনার এলাকায় কিছু মুরব্বী আছে, দেখবেন তাদের চেহারা দেখলে যেন নূর জোরে। এবার দাদারা যাই জিজ্ঞেস করেন, দাদা লাগে গীত, ব্যাপারটা কিটা? পেয়ারা লাভলি মাফ কিননি? কয় না, আমি অজুর পানি মাখি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? যাদের সুন্দর হওয়ার ইচ্ছা আছে, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়া শুরু করেন। তারপরে দেখেন আল্লাহ আপনার চেহারায় এমন একটা নূরের মায়া দিবে, ফেয়ার আর লাভলিও হার মেনে যাবে। সুন্দর কয়েক প্রকার, কিছু সুন্দর চোখে লাগে, কিছু সুন্দর কালা কেউ পছন্দ করে, কালা পছন্দ করে, কিন্তু যখন সে কালোটা গিলাপ হয়ে আল্লাহর ঘরে লেগে গেছে, সুবহানাল্লাহ, কি মুখ দিয়ে আসে না? কালো কেউ পছন্দ, কিন্তু কালোটা যখন গিলাপ হয়ে আল্লাহর ঘরে লেগে গেছে, সবাই দোয়া করে, আল্লাহ জীবন একবার হইলো দেখাও না, জীবন একবার হইলো দেখাও না, জীবন একবার হইলো দেখাও। একজনে বলে কালা যে এত সুন্দর, কাবা ঘর না দেখলে তো বুঝতামই না, কিরে কালা আবার সুন্দর হয় কেমনে? অনেকে দোয়া করে, আল্লাহ জীবন একবার হলো আমাকে এমন ভাবে দয়া করো যেন আমি তোমার ঘরের সামনে যাইয়া পড়তে পারি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে একটু শেষবারের মতো পড়তে পারবেন তো? আল্লাহ যারা পড়বে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরের সামনে গিয়ে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, জোরে জোরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমিন। আল্লাহ কবুল করুক। এবার আমাদের কাজ কাকে খুশি করা? এবার টোটাল অঙ্কটা দিয়ে আমি শেষ করছি। আপনি মার সেবা কেন করবেন? এক কথায় উত্তর, আমার আল্লাহকে খুশি করার জন্য। রাস্তায় মেয়ে দেখলেন, চোখটাকে আর নামি না আবার কেন রাখলেন? আল্লাহর খুশি। বউ একটা ভুল করছে, চাইলে আপনি থাপ্পড় একটা লাগাই দিতে পারবেন, আপনি রাগটা কন্ট্রোল করছেন কাকে খুশি করার জন্য? এখন দেখেন, আপনি যদি মারেন জামিলা বাইরে যাবে, না মারলে শান্তি থাকবে। আপনি যতবারই আল্লাহকে খুশি করতে গেছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তি দিয়ে দিয়েছে। পয়েন্টটা কি বুঝতেছেন? এবার টোটাল বিষয়টা শুনেন। আল্লাহ পাক বলে, তোর দুনিয়াতে যা দরকার আমি দিব, তোর শুধু একটা কাজ, তুই দুনিয়াতে যতদিন থাকবি আমার নবীর মোহাব্বত নিয়ে, আহলে বাইতের মোহাব্বত নিয়ে, সাহাবা বলি তাজিম নিয়ে আমি আল্লাহকে খুশি করার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, আমি আল্লাহ হাসরে তোরে খুশি করে দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা দাঁড়িয়ে একটু সালাম দিব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, मेरे आका या हबीब अल्लाह, मेरे आका मदीना
গলি গলিতে মনে চাই শুধু ঘুরিতে বুক ভরা আশা অন্তরে নবী গো বুক ভরা আশা অন্তরে এইটুকু আপনার চরণে আনবে রসুল মালিকা ইয়া হাবিব সালাম মুস্তাফা জানে রহমত सलाम शम्मे बज़ में गौसे आज़म इमाम का ख्वाजाए ख्वाजगा ख्वाजा गरीबे निवास डालो दी कल्बों में अज़मत मुस्तफा जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम